আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে স্কিল ওয়ার্কারদের থ্রেশহোল্ড বেতনের থ্রেশহোল্ডটা বাড়ানো হয়েছে, বাট কারা কারা কম বেতনেও স্কিল ওয়ার্কার ভিসাটা পেতে পারে? হ্যাঁ, এই ধরনের একটা ক্যাটাগরি মূলত এই যে 4th অফ এপ্রিলে পর থেকে আমরা এটা দেখতে পেয়েছি। সেটাকে মূলত বলা হয় নিউ এন্ট্রান্ট ক্যাটাগরি। এটা মূলত স্কিল ওয়ার্কারের ভিতরেই। এটা মূলত এই নিউ এন্ট্রান্ট বলতে মূলত তাদেরকে বোঝায় যারা মূলত এই লেবার মার্কেটে নতুন হিসাবে তারা প্রবেশ করছে, তাদেরকে বোঝায়। এবং অন্য কথায় এটাও বোঝায় যে যারা মূলত তাদের ক্যারিয়ার এই নতুনভাবে শুরু করেছে তাদেরকে নিউ এন্ট্রান্ট বলা যেতে পারে। এবং তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো তাদেরকে মূলত মিট করতে হয়, তাহলে তারা নিউ এন্ট্রান্ট হিসাবে গণ্য হবে। এবং এই নিউ এন্ট্রান্ট বলতে এটাকে বোঝায় না যে তারা ফার্স্ট স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশন করছে কিংবা ইউকেতে ফার্স্ট টাইম তারা আসছে। তার মানে আমি একটু ভেঙে বলি, সেটা হচ্ছে যে নিউ এন্ট্রান্স বলতে তাদেরকে বোঝায় না যে যারা প্রথম স্কিল ওয়ার্কার হিসাবে মূলত আম, আসছে কিংবা অ্যাপ্লিকেশন করছে তারা নয়। এবং যারা ইউকেতে নতুন এসেছে তাদেরকেও নিউ এন্ট্রান্স বলতে বোঝায় না। তো নিউ এন্ট্রান্স বলতে যে ক্রাইটেরিয়াগুলো আমি বলেছি সেই ক্রাইটেরিয়াগুলো যে তাদেরকে স্যাটিসফাই করতে হবে। তারপরে প্রথম যেটা আছে যে এটা ভেরি স্ট্রিক্ট ফর এনি ওয়ান, দে শুড বি আন্ডার এজ অফ 26 অন দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন। তখন ডেট অফ অ্যাপ্লিকেশনের সময় তারা মূলত 26-এর বিলো এজ হতে হবে। নাম্বার টু হচ্ছে যে তারা যদি গ্র্যাজুয়েশন করে থাকে ইউকে থেকে, তাহলে তাদেরকে ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে উইদিন 2 ইয়ার্সের ভিতরে তাদের এই গ্র্যাজুয়েশনটা হতে হবে। নাম্বার থ্রি যেটা আছে সেটা হচ্ছে যে যারা গ্র্যাজুয়েট ভিসায় থাকবে তারা যদি অ্যাপ্লিকেশন করে, তাহলে তারা গ্র্যাজুয়েট ভিসায় যে সময়টা তারা থেকেছিল সেই পিরিয়ডটা মূলত তাদের যে কস্ট ইস্যু হবে সেই কস্ট থেকে মূলত মাইনাস করে তাদেরকে কস্ট ইস্যু করতে হবে। এখানে একটা জিনিস আসলে বলে রাখছি, সেটা হচ্ছে যে কস্টটা কিন্তু ম্যাক্সিমাম 4 ইয়ার্সের জন্য কিন্তু ইস্যু হতে পারে এই নিউ এন্টার যারা তাদের জন্যে। এবং স্যালারির ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে £30,960 পার ইয়ার হতে হবে, অথবা 70% অফ দ্য গোয়িং রেট ফর দ্য অকুপেশন কোড। তার মানে এই ক্ষেত্রে আমরা জানি যে স্কিল ওয়ার্কারের স্যালারি 38,700, কিন্তু নিউ ইন্টার্ন হিসাবে যারা আছে তাদের স্যালারিটা মূলত কম হবে। এবং সেই স্যালারিটার কথা বলা হয়েছে যে এটি 30,960 পার ইয়ার, অথবা 70% অফ দ্য গোয়িং রেট অফ দ্য অকুপেশন কোড। এবার আমি বলবো যে কোন কোন ক্যাটাগরিতে মূলত এই থাকাকালীন সময়ে তারা মূলত ইন কান্ট্রি থেকে সুইচ করতে পারবে। তার ভিতরে যেটা বলা হয়েছে যে তাদেরকে মূলত স্টুডেন্ট ভিসা কিংবা টিয়ার 2 কিংবা স্কিল ওয়ার্কারে থাকলেই তারা আদার দেন ভিজিটর মূলত তারা এই নিউ এন্ট্রান্স হিসাবে তারা সুইচ করতে পারবে। আর যে কোয়ালিফিকেশনগুলোর কথা বলা হয়েছে, যদি তাদের স্টুডেন্ট হিসাবে যদি তারা থাকে, তাহলে অবশ্যই তাদেরকে কোর্স কমপ্লিট করতে হবে। এবং সেই কোর্সগুলো হচ্ছে ইউকে ব্যাচেলার ডিগ্রি, ইউকে মাস্টার্স ডিগ্রি, UK PhD or other doctoral qualification, a postgraduate certificate in education এবং a professional graduate diploma of education। তো এবং এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে the applicant must have completed or be applying no more than 3 months before they have expected to complete, মানে ডেট অফ কমপ্লিশনের 3 মাসের বাইরে তারা মূলত অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে না।
তেমন ডেট অফ কমপ্লিশনের উইদিন 3 মান্থসের ভিতরে মূলত তারা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে। আর আমি যেটা বলেছি যে এই অ্যাপ্লিকেশনের যে মোস্ট রিসেন্ট পারমিশন সেটা আদার দেন ভিজিটর হতে হবে এবং সেটা আন্ডার গ্র্যাজুয়েট হতে পারে এবং তাদের যে পারমিশন সেটা মূলত যে ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে 2 ইয়ার্স এবং ছিল এই ভিসাটাই, সেটাও কিন্তু তাদেরকে কোয়ালিফাই করতে হবে। এবং আমি বলেছি যে এটা এই 4 ইয়ার্স টাইম লিমিট মূলত এই যে কস্ট এটা ইস্যু হবে। এবং আমি বলেছি কেউ যদি গ্র্যাজুয়েট ভিসায় কিংবা স্কিল ওয়ার্কারে কিংবা টিয়ার 2 জেনারেলে যদি কেউ অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু ওই যে সময়টা সে ওই ভিসায় ছিল সেই সময়টা কিন্তু এই 4 ইয়ার্স থেকে কিন্তু মাইনাস হবে। কারণ এই নিউ এন্ট্রান্সের ক্ষেত্রে যে কস্ট ইস্যু হয় সেটা লিমিট হচ্ছে 4 ইয়ার্স। অতএব কেউ যদি গ্র্যাজুয়েট ভিসায় যদি 2 বছর থেকে থাকে এবং এন্ড অফ গ্র্যাজুয়েট ভিসায় যদি সে এই নিউ এন্ট্রান্স হিসাবে তার বয়স যদি 26-এর নিচে হয় তাহলে কিন্তু তার ফেভারে তার যে স্পন্সর লাইসেন্সপ্রাপ্ত এমপ্লয়ার তাকে 2 বছরের কস্ট দিতে পারবে, তার বেশি কিন্তু তাকে কস্ট দিতে পারবে না, যেহেতু সে অলরেডি 2 বছর গ্র্যাজুয়েট ভিসার উপর ছিল। তো নিউ এন্ট্রান্সটা এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং আমি বলেছি এটা 38,700 তাদের আসলে মূলত ইনকাম দেখানোর প্রয়োজন নাই। এই ক্ষেত্রে তাদের স্যালারি যেটা এসেছে 30,960 or 70% of the going rate for the occupational code. ধন্যবাদ।